জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আর্মি রয়েছেন এবং এনএসআই রয়েছেন এবং উত্তরখান থানার যে পুলিশ অফিসার একটা টিম সহ ওনারা রয়েছেন। তো সম্মিলিতভাবে এখানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হলো এই উত্তরখান থানা এলাকায় একটি ফুড ইন্ডাস্ট্রিতে, যেখানে আমরা দেখলাম যে 2024 সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন প্রকার যে রং ব্যবহার করা হয় এই রঙের মেয়াদ শেষ হয়েছে, অথচ সমানে এখন ব্যবহার করে যাচ্ছে। একই সাথে মাকড়াসের জাল রয়েছে বিভিন্ন খাদ্যপণ্য যেখানে সংরক্ষণ করেছেন সেই স্টোর রুমগুলোতে। এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে তেলাপোকা যেখানে বিভিন্ন রকমের মিক্সিং করা হচ্ছে যে রঙগুলো থেকে শুরু করে বিভিন্ন উপাদানগুলো, সেখানে তেলাপোকা মানে হেঁটে যাচ্ছে বিপুল পরিমাণে। চরম অস্বাস্থ্যকর পরিবেশে এই খাদ্য পণ্য এখানে উৎপাদন করা হচ্ছে এবং প্যাকেটিং করা হচ্ছে। একই সাথে আমরা যেটি দেখলাম যে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করা হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশে এই খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। একই সাথে ওজনে কম, 28 গ্রাম যেখানে দেওয়ার কথা ছিল নেট ওয়েট, সেখানে আমরা 22.6 গ্রাম আমরা ওজন পেয়েছি। অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিতে মিল্ক ক্যান্ডি এবং একই সাথে আমরা দেখলাম চকলেট, ডেইরি মিল্ক সবগুলোতে ওজন কম দেওয়া হচ্ছে। ঠিকানা যেটি দেওয়া আছে উত্তরখানের, কিন্তু ওনারা আরেকটি প্রতিষ্ঠানের নাম লন্ডন, সেই নাম উত্তর বাড্ডা এলাকায় অবস্থিত, সেই নামে ওনারা প্রস্তুত করছেন। বিভিন্ন অনিয়মে এই প্রতিষ্ঠানটিকে 7 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যতগুলো প্রোডাক্ট তারা উৎপাদন করছে সব প্রোডাক্টের কি অনুমোদন নেওয়া আছে? আমরা যেটি দেখলাম যে বিএসটিআই থেকে 3 প্রকার প্রোডাক্টের অনুমোদন নেওয়া রয়েছে, কিন্তু শুধু অনুমোদন নিলেই তো হবে না, ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা বিডিএস বাংলাদেশ স্ট্যান্ডার্ড সেট করা রয়েছে, কি তারা করতে পারবে এবং কি তারা করতে পারবে না, এবং কি অবশ্যই পালনীয়, কিন্তু কোনোটাই তারা প্রতিপালন করছে না। অর্থাৎ নিয়মের প্রতি তোয়াক্কা না করেই মূলত তারা শিশু খাদ্যগুলো উৎপাদন করছে, বাজারজাতকরণ করে আসছে, যা আইনের পরিপন্থী। অভিযানগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে আজকে যেমন বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে সহযোগিতা করে, সেনাবাহিনী সামনে যে অভিযানগুলো হবে সেখানে আপনারা কীরকম সহযোগিতা মানে আশ্বাস করছেন? বা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, স্পেশালি পুলিশ ফোর্স আমাদের সার্বিক সহযোগিতা ইউজুয়ালি করে থাকে। তো স্বপ্রণোদিতভাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীও আমাদের সহযোগিতা করেছেন। অর্থাৎ আমরা সহযোগিতার কোনো অভাব আমরা ফিল করছি না, যখন যে বাহিনীর প্রয়োজন আমরা সেই রকম সহযোগিতা পেয়ে থাকি। ফায়ার এখানে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেটি কোনো অসঙ্গতি? এই যে আপনি বললেন যে ফায়ার এখানে এক্সটিংগুইশার থাকার কথা ছিল, সেটি আমরা দেখি নাই। অ্যাকচুয়ালি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার কথা এবং ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র নেওয়ার কথা, যেখানে এখানে যে কাজ করছেন যে কর্মচারী তাদের প্রত্যেকের সিভিল সার্জনের অফিস থেকে একটি সার্টিফিকেট নেওয়া, স্বাস্থ্যগত যে সার্টিফিকেট সেটি নেওয়ার কথা ছিল, আরও কিছু সনদপত্র নেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো সবগুলো কমপ্লাই তারা করছে বলে আমাদের কাছে এখনও প্রমাণিত হয়নি। আচ্ছা, সবশেষ প্রশ্ন, এখানে যত পণ্য উৎপাদন হয়েছে এবং এখন পর্যন্ত হয়েছে আজকে সকাল পর্যন্ত, আপনি তো দেখলেন এখানে যত কেমিক্যাল মিশ্রণ করা হয়েছে, বিশেষ করে রং, তার মেয়াদ নেই, তো এই পণ্যগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, মেয়াদ নেই, একই সাথে যে কিছু কিছু লেবেলহীন তারা কোটা ব্যবহার করছে এবং সেখানে কোনো লেবেলই দেওয়া নেই, উৎপাদন কত, মেয়াদ উত্তোলনের তারিখ কত এবং কোন কোম্পানি সেই রঙগুলো তৈরি করছে, এরকম তথ্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা দেখাতে পারে নাই। সেক্ষেত্রে যেগুলোর সাথে এই পণ্য জড়িত আছে, অর্থাৎ মেয়াদহীন বা লেবেলবিহীন যে রঙের সাথে যে সকল পণ্য জড়িত, সেগুলো অবশ্যই বাজেয়াপ্ত করা হবে এবং ডিস্ট্রয় করা হবে। ধন্যবাদ।